আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটার নামটা বেশ মানে ইন্টারেস্টিং। যুক্তি মুক্তি ফান। হ্যাঁ, নামটা আসলে একটু অন্যরকম। আমাদের কাছে এদের পরিচিতিমূলক কিছু তথ্য আছে, আর ওদের ওয়েবসাইট থেকেও কিছু জিনিস দেখেছি। তো ব্যাপারটা হচ্ছে, খবর পরিবেশনের সাথে যুক্তি মুক্তি আর ফান, এই তিনটে জিনিস একসাথে কিভাবে মেশানো সম্ভব, মানে আমার তো শুনেই একটু খটকা লাগছে। খটকা লাগাটা স্বাভাবিক। নামটা দিয়ে আসলে ওরা হয়তো নিজেদের কাজের ধরনটাই স্পষ্ট করতে চাইছে। যুক্তি মুক্তি ফান। হ্যাঁ। সূত্রগুলো যদি দেখি, এই যুক্তি অংশটা মানে এটা শুধু ঘটনা জানানো নয়, ওরা চেষ্টা করে ঘটনার পেছনে ডেটা দেখা, ফ্যাক্ট চেক করা এইসবে জোর দিতে। ও আচ্ছা। যেমন ধরুন কোনো অর্থনৈতিক খবর, সেখানে শুধু সরকারি বিবৃতি নয়, হয়তো অন্যান্য সংস্থার ডেটাও ওরা পাশাপাশি রাখছে। একটা মানে তুলনামূলক ছবি দেওয়ার চেষ্টা আর কি। বুঝলাম, মানে তথ্যের গভীরে যাওয়া। ঠিক। আর মুক্তি অংশটা, ওইটা কি গতানুগতিক ধারা থেকে মুক্তি, এরকম কিছু? অনেকটা সেরকমই। সূত্র বলছে এই অংশে ওরা প্রতিষ্ঠিত ধারণা বা মানে খুব চালু যে মতামতগুলো তার বাইরে গিয়ে কিছু দৃষ্টিভঙ্গি তুলে ধরে। ইন্টারেস্টিং। হ্যাঁ, হয়তো এমন কোনো বিষয় বা এমন কোনো পক্ষের কথা বলছে যা সাধারণত মেইনস্ট্রিম মিডিয়াতে অতটা জায়গা পায় না। এটাকে এক ধরনের বলতে পারেন চিন্তার মুক্তি বা একটা বাঁধা ছকের বাইরে ভাবার জন্য উৎসাহ দেওয়া। তবে হ্যাঁ, ওরা কিন্তু এটাও পরিষ্কার করে যে এগুলো ভিন্ন মত হিসেবেই দেওয়া হচ্ছে, প্রতিষ্ঠিত সত্য হিসেবে নয়। আচ্ছা আচ্ছা, বেশ আকর্ষণীয় আইডিয়া। আর ফাইনালি ফান, মানে মজা। খবরের মতো একটা সিরিয়াস জিনিসের সাথে মজা মেশানো, এটা তো বেশ কঠিন ব্যালেন্স, তাই না? ঠিক। সূত্র কি বলছে? কিভাবে করছে ওরা এটা? স্যাটায়ার ব্যবহার করে নাকি? সূত্র বলছে ওদের ফানটা মূলত আসে উপস্থাপনার ধরনে, মানে প্রেজেন্টেশন স্টাইলে। ও যেমন ধরুন, খুব জটিল একটা বিষয়কে হয়তো ওরা খুব সহজ ইনফোগ্রাফিক দিয়ে বুঝিয়ে দিল, বা ছোট ছোট অ্যানিমেটেড ভিডিও ব্যবহার করল। আচ্ছা, আবার মাঝে মাঝে প্রাসঙ্গিক মিম বা ধরুন স্যাটায়ারও ব্যবহার করে, বিশেষ করে কোনো সামাজিক ইস্যু নিয়ে যখন আলোচনা করে। ওদের লক্ষ্যটা সম্ভবত মানে ইয়াং জেনারেশন, যারা হয়তো লম্বা প্রতিবেদন বা খুব গুরুগম্ভীর আলোচনা একটু এড়িয়ে যেতে চায়। রাইট রাইট। সেজন্য ওদের কন্টেন্ট ফরম্যাটগুলো বেশ ছোট ছোট, মানে কুইক কনজাম্পশনের জন্য আর কি। তার মানে ফরম্যাট আর টোন দিয়ে একটা ট্র্যাকশন তৈরি করার চেষ্টা। কিন্তু এখানে একটা প্রশ্ন আসছে আমার মনে, যেটা সূত্রগুলোতেও হয়তো একটু হিন্ট করা আছে। হ্যাঁ, বলুন। এই যে ফান বা মজা যোগ করা হচ্ছে, এতে খবরের যে গুরুত্ব বা বিশ্বাসযোগ্যতা, সেটা কমে যাওয়ার একটা ঝুঁকি থাকে না? মানে হাসির ছলে আসল বিষয়টা হালকা হয়ে গেল না তো? এটা এটা একটা খুব ভ্যালিড পয়েন্ট।